আগে কেমন ছিল, দিনে কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবীরে তুমি কি কোরআন পড়তে জানো? তুমি কি কোরআন পড়তে পারো? সাহাবী বলছেন, উম্মুল মুমিনিন, হ্যাঁ আমি কোরআন পড়তে পারি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবী তুমি কি কোরআনে পড়ো নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, এই পৃথিবীতে আমার যত সৃষ্টি মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠত্বের উপরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবী মুহাম্মদকে যে চরিত্র দিয়েছি, নবী মুহাম্মদকে আমি যে আদর্শ দিয়েছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোর উপরে শ্রেষ্ঠ চরিত্রের আধার। আযীম শব্দ আল্লাহ পাক রব্বুল আমিন তার সিফতি নাম আল্লাহর রাসূলের চরিত্রের সাথে ব্যবহার করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবী শোনো, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শানে অক্ষ করে দিয়েছেন। অতএব মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, আল্লাহর নবীজির চরিত্রের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার 63 বছরের জিন্দেগির মধ্যে একখানা কালামুল্লাহ শরীফ 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর নয়, 23টা বছর ধরে মানুষের জীবনগুলো কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শানে একটা কিতাব দিয়ে বিশ্ব নবীজির সেই পরিকল্পনা, বিশ্ব নবী কেন পৃথিবীর মানুষের জন্য রহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার পরিপূর্ণতা এই কালামে মাজিদের মাধ্যমে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার উপরে যে কিতাবখানা নাযিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। আজকের এই এনায়েতপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে হযরত উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তিবয়ানাল লিকুল্লি শাই এই শব্দ দ্বারা আমার আল্লাহ তাআলা বলেছেন মানুষের প্রয়োজনীয় যতগুলি কাজ আছে, অপ্রয়োজনীয় যেই ব্যবস্থাপনা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে একখানা কোরআন বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিনের উপরে নাযিল করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যদি কোন দেশের মানুষ, যদি কোন জনপদের মানুষ, যদি কোন এলাকার মানুষ এই কালামুল্লাহ শরীফ অনুযায়ী তার জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান, ওই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, ওয়া রাহমাতান, ওই মানুষগুলো রহমত প্রাপ্ত হয়ে যাবে, ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছি, তাদের জন্য সুসংবাদ দিচ্ছি, ওই জনপদের লোকগুলো পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী, ওই মুসলমান। আল মুসলমান শব্দের অর্থই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করার নাম। যেই ব্যক্তি পরিপূর্ণরূপে তার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা প্রিয় নবীজিকে অনুসরণ করো, যদি তোমরা প্রিয় নবীজির অনুকরণ করো, তার ব্যক্তি জীবন মেনে নাও, তার পারিবারিক জীবন মেনে নাও, তার সামাজিক জীবন মেনে নাও, তার অর্থনীতি মেনে নাও, তার সংস্কৃতি মেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে, সাহাবা আজমাইনদের পরে এরপরে এই পৃথিবীতে অনেক নেতার আবির্ভাব হয়েছে। দেখুন, কোন নেতার ব্যাপারে আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দেন নাই, সাহাবীদের ব্যাপারে এই সার্টিফিকেট দেন নাই, কোন আলেমের ব্যাপারে এই সার্টিফিকেট দেন নাই, কোন পীরের ব্যাপারে এই সার্টিফিকেট দেন নাই যে আপনি এই পীরকে অনুসরণ করবেন জান্নাতে চলে যাবেন। আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে এত লক্ষ সাহাবী, এই লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে তোমরা একজনকে অনুসরণ করবে জান্নাতে চলে যাবে, এই দলিল আল্লাহর রাসূল দেন নাই। আল্লাহর রাসূল বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা রাসূলিল্লাহ। পৃথিবীর মানুষ শোনো, আমি চলে যাব, হতে পারে এই বক্তব্য আমার জীবনের শেষ বক্তব্য, কিন্তু আমার কথা হলো আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। যদি তোমরা এই দুটো জিনিসের অনুকরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আমার নবীজির অনুসরণ করো, তাহলে তোমাদের জীবনের গুনাহ মাফ করব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষগুলোকে আপনি বলে দেন, তারা যদি আমার কাছে ভালোবাসার মানুষ হতে চায়, তারা যদি আমার কাছে প্রিয় মানুষ হতে চায়, তারা যদি আমার কাছে ওই মানুষগুলো সম্মানী মানুষ হতে চায়, তাহলে যেন তারা কি করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে অনুসরণ করে। নবী গো, তারা যদি আপনাকে অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুনুবাকুম, তাদের ত্রুটিগুলো আমি মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, আমি ক্ষমাশীল এবং আমি দয়ালু। এবার তাহলে বুঝে থাকলে বলুন, আমাদের দেশের মানুষ 92% মুসলমানের দেশে আমরা বসবাস করছি। এই দেশের মানুষ সবাই যদি আজকে আমরা ধান্দা মান্দা বাদ দিয়ে, সমস্ত প্রকারের চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে বলতাম, নট অনলি আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি, জাসদ বাসদ 8 রশি 13 রশি 14 রশি আর কোন রশি চলবে না। এখন আমরা নবীজির উম্মত, আল্লাহর নবী যাহা কিছু বলেছেন আমরা সেই অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, প্রত্যেকটা পথ চলা নবীজির পথ ধরে আমাদের জীবন যাপন হবে। তাহলে এই সমাজের মধ্যে যে সমস্ত লুচ্চারা, যে সমস্ত বাটপাররা, যে সমস্ত সিটাররা আজকে সুদের ব্যবসা করছে, ঘুষের ব্যবসা করছে, মদের লাইসেন্স দিচ্ছে, এরা কখনোই অন্যায় কাজ করতে পারতো না। কথা বলেন ঠিক না বেড়ে? কিন্তু আমাদের সমাজ আজকে ভাগ হয়ে গেছে। আপনাদের এলাকার কি খবর আমি জানি না, কিন্তু আমি মনে করি এই সমস্যাটা সব জায়গায় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভদ্রমণ্ডলী, আমাদের প্রধান মেহমান আগামীকাল সকালে ঢাকাতে প্রোগ্রাম রয়েছে টিভিতে, উনি 11:30টার সময় চলে যাবেন। আমরা এখন প্রধান অতিথি মহোদয় বক্তব্য দেবেন, তারপরে প্রধান বক্তব্য করবেন, তারপরে ইনি আবার বক্তব্য দেবেন। হুজুর একটু দয়া করে, উনি চলে যাবেন তো, আপনি একটা আরাম করেন। জি, প্রধান বক্তা হয় না।
এ পর্যায়ে আমাদের মঞ্চে আসছেন এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হাসানুল মামুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই রাব্বুল মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রধান অতিথিকে তিনার আসন অলঙ্কৃত করার জন্য সবাই অনুরোধ করছি। আমাদের মেহমানকে দয়া করে অবশ্যই একটু আরাম করার জন্য অনুরোধ করছি। আচ্ছা জি। সম্মানিত বন্ধুগণ, আসলে আমিও 5 তারিখ থেকে আমার নীলফামারীর বাইরে আছি, বিভিন্ন সফরে আমিও ক্লান্ত। মনায়ন ভাই অনেক অনুরোধ করেছে, তার মধ্য দিয়ে আপনাদের এলাকায় এসেছি। যেহেতু কর্তৃপক্ষ আসলে আমার আগামীকালকে আমার প্রোগ্রাম না করে আমি বলেছি ভাইকে যে আমি থাকবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ বর্ষা, আমাদের প্রধান মেহমান ব্যস্ত মানুষ, উনি কথা বলবেন। এরপরে আমরা অল্প সময় ইনশাআল্লাহ পরের আলোচনা আমরা পরবর্তীতে করব। আজকে আমাদের আলোচনার যে সাবজেক্টটা ছিল যে আল্লাহর নবী কেন রহমাতুল লিল আলামিন, আমি কেবল শুরু করেছি, এটার প্রমাণ আমরা কোরআন থেকে বের করব। যদি কোরআন থেকে বের করতে যে যত প্রকারের আমাদের ঝড় তুফান আসুক না কেন আমরা সবকিছু মেনে নেবো ইনশাআল্লাহ। কি বলে তারা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তা আসবেন, আপনি এখন বক্তব্য দিবেন। আমারই বক্তব্য ইয়েস বক্তব্য দেন।